এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। বাংলার যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী আসার পরে আপনারা দেখেছেন এয়ারপোর্টে যে মসজিদটা ছিল সেটাকে সরিয়ে দেবার একটা প্ল্যান করেছিল, কিন্তু সেটা সাকসেস হলো না। আন্দোলন হতে যাবে সেই মুহূর্তে আপনারা দেখেছেন স্টপ হয়েছে। সেটার বিষয় এখন বিচারাধীন, চুপ হয়ে আছে। তারপরে সিজিপি একটা আন্দোলন করেছে কলকাতাতে, সেখানে আপনারা দেখেছেন সাংবাদিকদের মারধর করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন, শুক্রবারের লোকেরা করেছে। এবার শুক্রবারের লোকেরা করেছে এই কথা শুভেন্দু অধিকারী যখন বলেছে, তখন বিভিন্ন দিক দিয়ে প্রতিবাদ করা শুরু হয়েছে। তারই যারা শুক্রবারে নামাজ পড়ে তারা করেছে। আপনারা মনে রাখবেন, এই শুভেন্দু অধিকারী তারা যে পার্টিটা করে, এই পার্টিটা বিজেপি পার্টি, এটা আগে মাথায় রাখবে। এদের ব্রেনের সাথে চলতে গেলে খুব ব্রেন খাটাতে হবে। এরা কিন্তু ব্রেন খাটিয়ে কথা বলে। শুভেন্দু অধিকারী পারলে বলতো মুসলিমরা এটা করেছে, তিনি কিন্তু বলেননি। তিনি বলেছেন শুক্রবারের লোকেরা করেছে। তিনি এখানে কিন্তু রেখেছেন যাতে বিভ্রান্ত মানুষ বেশি হয়, আর সেটা নিয়েই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড় উঠেছে। কিন্তু শুভেন্দু অধিকারীর একটিবার ভাবার দরকার যে জনগণের ভোট পেয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এই জনগণ চাইলে তাকে 1 মিনিটের মধ্যে তাকে পদত্যাগ করিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। সেটা তিনি ভালো জানেন, সেটা তিনি দেখেছেন। বিজেপি কখনো কারোর কাছে মাথা নত করে না, এটা ভালো করে দেখবে। এই এতদিন ধরে বিজেপি সরকার রয়েছে, তো কেউ বলতে পারবে না যে বিজেপিকে কোনো দিক দিয়ে হারাতে পেরেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তেনার আসল কাজ ছিল এই বিজেপিকে সাপোর্ট করা, আসল কাজ ছিল। কিন্তু তিনি বিজেপিকে সাপোর্ট করেননি। তিনি কিন্তু বিজেপিকে ঢাল হিসেবে রেখে তিনি কিন্তু ক্ষমতা দখল করেছিল পশ্চিমবাংলায়, জানেন আপনারা। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার মাথায় ভালো ব্রেন ছিল। সে মুসলিমদেরকে বিজেপির ভয় দেখিয়ে ক্ষমতায় টিকেছিল। কিন্তু কতদিন মুসলিমের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, তার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। দলটা ভেঙে চুরমার হয়েছে। ঠিক আছে, ভালো করে আমার কথাগুলো বুঝবে। এই শুভেন্দু অধিকারী তিনি ভাবছেন যে আমাদের দাদা রয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা আমাকে বাঁচিয়ে নেবে, তিনি ভাবছেন। কিন্তু আজকে আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রী তার একটা কথায় গোটা বাংলা উত্তাল হয়েছে। দিল্লি গিয়ে সিজেপি আন্দোলন করেছে। মোদি চেয়েছিল তারা হার মানবে না, কিন্তু তারা যখন দেখছে যে খুব পরিস্থিতি খারাপ, যেভাবে জনগণ ক্ষেপে যাচ্ছে, যদি আমরা তাকে পদত্যাগ না করাই তাহলে হয়তো আমাদেরকে পদত্যাগ করতে হবে। এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী তিনি কিন্তু ভয় পেয়ে তাকে পদত্যাগ করিয়েছেন। এই কথাটা বাস্তব সত্য কথা, আর এটা বললেই কিন্তু আপনাকে জেলে যেতে হবে। যেমনটা আপনারা দেখেছেন একজন আন্দোলন করছিল, মোদির বিরুদ্ধে কথা বলেছে, তাকে কি করা হয়েছে, খালি পায়ে হাঁটানো হয়েছে, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতায় আন্দোলন করেছিল। তাই যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলবো, আপনাদেরকে আমি সাবধান করার জন্য বলছি যে মোদি এখন ক্ষমতায় রয়েছে, তার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনাকে কিন্তু বর্তমান যিনি বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু যেভাবে হোক আপনাকে গ্রেপ্তার করাবে।
এটা মনে রাখবেন। আর এটা বাস্তব, আপনি যদি মোদির বিরুদ্ধে কথা বলেন আপনাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু মনে রাখবে যে অন্যায় করবে তার বিরুদ্ধে কিন্তু জনগণ কথা বলবে। আর তার জন্য যদি তাকে জেল খাটতে হয় কোনো ব্যাপার না। কেন, এর আগে যিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কত মানুষ তার আমলে নির্দোষভাবে প্রতিবাদ করার কারণে, সত্য কথাকে মানুষের কাছে তুলে ধরার কারণে তাদেরকে জেলের ভিতরে রাখা হয়েছিল। আজকে তারা ক্ষমতা থেকে সরে গেছে, তারা আজ কোথায়? তাদের ক্ষমতা ভেঙে চুরমার হয়েছে। যে মমতা ব্যানার্জি একটা সময় কংগ্রেসের সাথে থেকে, কংগ্রেস থেকে এমএলএ ভেঙে কংগ্রেসকে কষ্ট দিয়ে সে চলে এসে ক্ষমতায় ছিল মাত্র কয়েক বছর, তারপরে তার ক্ষমতা শেষ, এখন তাকে কংগ্রেসের কাছে যেতে হচ্ছে। তাই সাবধান, কেউ ক্ষমতার বল দেখাবেন না, ক্ষমতা দেখাতে যাবেন না। কারোর কাছে এই ক্ষমতা চিরকাল থাকে না। এই ক্ষমতা জনগণ দিয়েছেন শুভেন্দু অধিকারীকে, মোদী সরকারকে দিয়েছে, অমিত শাহকে দিয়েছে, জনগণ দিয়েছে। জনগণ পারলে আপনাকে ক্ষমতার মসনদে বসাতে পারে, আবার জনগণ পারলে আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। যে নরেন্দ্র মোদী আজ হার মেরেছে, তার শিক্ষামন্ত্রীকে আজ পদত্যাগ করতে হয়েছে, কয়েকটা দিন সিজিপির আন্দোলন করতে হয়েছে তাকে পদত্যাগ করানোর জন্য। শুধু একটা কথা বলার কারণে, তেলাপোকার সাথে উদাহরণ দেবার কারণে তাকে আজ কত বেইজ্জতি হতে হয়েছে। তাই যারা এখন ক্ষমতায় রয়েছে, যদি মনে করো যে ক্ষমতা টিকিয়ে রাখবে, ক্ষমতা থাকবে, তাহলে তাদের এটা ভাবার দরকার জনগণ আপনাকে ক্ষমতায় এনেছে, জনগণ আপনাকে গদিতে বসিয়েছে। জনগণের হয়ে কাজ করুন, জনগণকে যে কাজ করলে জনগণ আপনার কাজে খুশি হবে সেটা করুন। তা না হয় আপনি যদি জনগণের বিরুদ্ধে যান, আপনি এমন কোনো আইন পাশ করতে যাবেন, এমন কোনো বিভ্রান্তকর কথা বলবেন যার কারণে জনগণ ক্ষেপে যাবে এবং আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। আর একবার যদি সিজিপি আবার যদি যার বিরুদ্ধে আন্দোলন করবে তাকে তারা পদত্যাগ করে ছাড়বে। যেমন প্রধানমন্ত্রীকে আজ তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। ক্ষমতার জোর কিন্তু দেখাতে পারত মোদি, কিন্তু মোদি দেখছে যদি আমি ক্ষমতার জোর দেখাতে যাই, শিক্ষামন্ত্রীকে যদি আমি রেখে দেই, তাহলে আমার হয়তো প্রধানমন্ত্রীর পদটাও চলে যেতে পারে। তাই তড়িঘড়ি মিটিং করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে দিলেন। তাই ক্ষমতা আছে, যদি রাখতে চান তাহলে জনগণের হয়ে কাজ করুন, দেশের হয়ে কাজ করুন। কিভাবে আমাদের গোটা পশ্চিম বাংলা, ভারত অন্য দেশের কাছে একটা ভালো ফলাফল হিসেবে দেখাতে পারবে, ক্ষমতাশীল হয়ে দাঁড়াবে, সেটা করুন। একটা সুনাম গড়ে তুলুন যে গোটা বিশ্বে ভারতের মানকে বেশি হয়ে দাঁড়াবে, সেটা ভাবুন। দেশটাকে সুন্দর করে সাজান, দেশটাকে অন্য দেশের কাছে সুন্দর একটি উপহার দিন, যাতে অন্য দেশ দেখে, ভারতকে দেখে তারা শিক্ষা নেয়। সেইভাবে দেশটাকে চালিত করুন, জনগণের হয়ে কাজ করুন। ক্ষমতার বল কেউ দেখাতে যাবেন না, ক্ষমতার বল চিরদিন কারুর কাছে থাকে না। 34 বছর সিপিএমের কাছে ছিল। সিপিএম যখন অত্যাচার করা শুরু করলো, জনগণ দেখলো এদের দ্বারাই দেশ চালানো আর সম্ভব না, তখন তাদের কাছ থেকে
ছিনিয়ে নিয়েছে, টিএমসির কাছে দিয়েছে। টিএমসি যখন ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার বল দেখানো শুরু করেছে, জনগণ দেখছে এদেরকে আর রাখা সম্ভব না, এদেরকেও সরিয়ে দিতে হবে, এখন দিয়েছে বিজেপির কাছে। আর বিজেপি যদি ভালোভাবে না চলে এরপরে আবার কংগ্রেসের কাছে চলে যাবে। তাই ক্ষমতার বল কেউ দেখাতে যাবেন না, ক্ষমতা চিরদিন কারুর কাছে থাকে না।